মাত্রা। এখানে প্রথম বিভাগে রয়েছে তালি, দ্বিতীয় বিভাগেও রয়েছে তালি, তৃতীয় বিভাগে ফাঁক এবং চতুর্থ বিভাগে রয়েছে তালি। 4টি বিভাগে এই ত্রিতাল রচিত। এক, দুই, তিন, চার, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 1। তালের ঠেকাটি হবে ধা দিন দিন ধা ধা দিন দিন ধা না তিন তিন না তেটে দিন দিন ধা ধা। ধা দিন দিন ধা ধা দিন দিন ধা না তিন তিন না তেটে দিন দিন ধা ধা দিন দিন ধা ধা দিন দিন ধা না তিন তিন না তেটে দিন দিন ধা ধা। যে তালের ঠেকাটি বাজছে এটি কাহারবা তাল, এটি 8 মাত্রার। এই তালে একটি তালি এবং পরের বিভাগে খালি রয়েছে। ছন্দটি 4/4 ছন্দ। ধা গে না তি না ক ধি না ধা গে না তি না ক ধি না ধা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1। তালের বোলবানিটা হবে ধা গে না তি না ক ধি না ধা গে না তি না ক ধি না ধা। দাদরা তাল, এটি 6 মাত্রার তাল। এখানেও 2টি বিভাগ রয়েছে। তো প্রথমে একটি তালি এবং পরের বিভাগে খালি রয়েছে। 1, 2, 3, 4, 5, 6। 1, 2, 3, 4, 5, 6। 1, 2, 3, 4, 5, 6, 1। তো এখানে খালিটা পড়বে 4 মাত্রায় আর সোমে পড়ছে তালি।
হবে ফাঁক। তালি রয়েছে এক মাত্রায় তালি, 5 মাত্রায় তালি, 9 মাত্রায় তালি এবং 11 মাত্রাতে তালি। আর ফাঁক রয়েছে 3 মাত্রায় ফাঁক এবং রয়েছে 7 মাত্রায় ফাঁক। তো তালের গোলবাড়িটা হচ্ছে তালের নাম আলাদা এবং তার গোলবাড়িও আলাদা। এই 12 মাত্রার তালটির নাম হচ্ছে চৌতাল। এটি গোলবাড়ি রয়েছে ধা ধা দেন্তা কেটে ধা দেন্তা তেটে কাতা গাদি ঘেনে ধা, বা ধা ধা দেন্তা কাত থাকে দেন্তা তেটে কাতা গাদি ঘেনে ধা। তো এই তালেও রয়েছে 4টি তালি এবং 2টি খালি। তালের ঠেকা গোলবাড়ি অনুযায়ী দেখাচ্ছি। ধা ধা দেন্তা কাত থাকে দেন্তা তেটে কাত গাদি ঘেনে ধা ধা দেন্তা কাত থাকে দেন্তা তেটে কাত গাদি ঘেনে ধা ধা দেন্তা কাত থাকে দেন্তা তেটে কাত গাদি ঘেনে ধা ধা দেন্তা কাত থাকে দেন্তা তেটে কাত গাদি ঘেনে ধা।
তালটির নাম হচ্ছে তেওড়া তাল। তো এই তাল 7 মাত্রার তাল। এই তালে কোনো ফাঁক নেই, 3-2-2 ছন্দ এবং 3টি তালি রয়েছে। ধা দেন তা তেটে কাতা গাদি ঘেনে, ধা দেন তা তেটে কাতা গাদি ঘেনে ধা। ধা দেন তা তেটে কাতা গাদি ঘেনে, ধা দেন তা তেটে কাতা গাদি ঘেনে, ধা দেন তা তেটে কাতা গাদি ঘেনে ধা। আলাদা, কিন্তু মাত্রা সংখ্যা 7, মানে তেওড়া তালের মতোই মাত্রা সংখ্যা 7 রয়েছে। বোলবাণীটা আলাদা এবং এই রূপক তালের ক্ষেত্রে প্রথমেই ফাঁক হবে, প্রথমেই খালি পড়বে, তারপর দুটি বিভাগে পরপর তালি হবে। তো এই ছিল হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে কিছু বেসিক তাল। এই তালগুলির মাত্রা সংখ্যা কত রয়েছে, বিভাগ কত, তাদের তালি কোথায়, খালি কোথায়, বোলবাণী কি আছে, এসবটি জেনে রাখা খুবই দরকারি।